রূপেন নামে এক ব্যক্তি ছিল। রূপেন এক অনাথ ছিল। বেচারা রূপেন একটা ছোটখাটো কাজ করে এবং তার পড়াশোনা কমপ্লিট করে এবং এক প্রাইভেট স্কুলে রূপেনের চাকরি লেগে যায়। সেই খুশিতে রূপেন যায় প্রথমে মন্দিরে ঠাকুরকে প্রণাম করতে। হে ভগবান, আপনাকে কোটি কোটি ধন্যবাদ। আপনি আমাকে এত সুন্দর একটা চাকরি দিয়েছেন। এরপর আমি আমার জীবন সুন্দরভাবে কাটাতে পারবো। তখন ওখানে পণ্ডিতজি আসেন এবং রূপেনকে বলেন, বাবা, তোমার যদি পুজো দেওয়া হয়ে গেছে তাহলে সোজা বাড়ি চলে যাও। এখন পরিস্থিতি একদম ভালো নেই। রূপেন পণ্ডিতজির কথা একটুও বুঝতে পারল না এবং বলল, আরে, পণ্ডিতজি একই কথা বলে গেলেন, আমি তো কিছুই বুঝতে পারলাম না। রূপেন যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখে রাস্তায় কিছু লোক মারামারি করছিল। আরে, এরা মারামারি করছে কেন? আরে এরা আমাদের এলাকার মন্ত্রী সাহেবের লোক। এদের এটা রোজকার মামলা। এদের জন্য আশেপাশে যানবাহনও আটকে পড়ে আছে। কি করা যায় বলুন তো? রূপেন যখন ওই ঝামেলা থেকে পালাতে যায় তখনই ওই ঝামেলা দাঙ্গাতে পরিণত হয়ে যায় এবং লোকেদের দরাদরি শুরু হয়ে গেল। আরে, এটা কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রূপেন এটা বোঝার আগেই রূপেনকে পেছন থেকে একটা গাড়ি ধাক্কা মারে এবং সেখানেই রূপেনের মৃত্যু ঘটে যায় এবং রূপেন সঙ্গে সঙ্গে ভূতের পরিণত হয়ে যায়। আরে, এটা কি হলো? আমি আজকে আমার জীবন নতুন করে শুরু করতে যাচ্ছিলাম, আর আজকে আমার জীবন শেষ হয়ে গেল। রূপেন ওখানে অনেকক্ষণ ধরে কান্না করছিল এবং দেখে তার আশেপাশে অনেক ভূত রূপেনের কাছে আসে। আরে, তোমরা কারা? তোমরা এখানে কি করছো? আমরা এই দাঙ্গাতে মারা যায়। এইসব ওই মন্ত্রী এর জন্য হয়েছে, যে এই দাঙ্গা লাগিয়েছে। যদি সে এই দাঙ্গা আটকে দিত তাহলে আমরা আজ বেঁচে থাকতাম। এসব কথা শুনে রূপেনের প্রচুর রাগ ওঠে। আমি এই মন্ত্রীকে ছাড়বো না, ওর জন্য এই সব কাণ্ড হয়েছে। রূপেন ও বাকি ভূতেরা চলল মন্ত্রী মশাইয়ের কাছে জবাব চাইতে। মন্ত্রী একা তার বাগানে বসেছিল। আরে আরে, এটা কি দেখছি আমি? আমি স্বপ্ন দেখছি না তো? একসাথে এত ভূত আমার বাড়িতে! তখন রূপেন মন্ত্রীকে বলে, তোমার জন্য এই সব কাণ্ড হয়েছে। তুমি দাঙ্গা লাগিয়ে আমাদের মেরে ফেলেছো। তো আমার কাছে তোমরা কি চাইতে এসেছো? আমাদের সবার কাছ থেকে ক্ষমা চাও, আর যার যার ফ্যামিলি আছে তাদের সবার ক্ষতিপূরণ দাও। কি? ক্ষমাও চাইবো আবার ভূতের কাছ থেকে? মরে যাওয়ার পরও তোদের বুদ্ধি হয়নি, বোকা ভূত কোথাকার! আমি আবার ভূতের কাছ থেকে ক্ষমা চাইবো? হুম। সবাই মন্ত্রীর ব্যবহার দেখে অবাক হয়ে যায়। আমি অনেক রাজনীতি করে এখানে পৌঁছেছি। তোমাদের মতো ভূতের সঙ্গে আমার অনেক পাল্লা পড়েছে। তোমাদের কি লাগছে? শুধু তোমরাই মরেছ দাঙ্গাতে। চলো ভাগো এখান থেকে, না হলে তান্ত্রিক বলে এনে সব কটাকে বোতলে ভরে দেব। মন্ত্রীর কথা শুনে সবাই পালিয়ে যায় এবং রূপেনের খুবই রাগ উঠেছিল। এই মন্ত্রী না আমাদের ক্ষমা চাইলো, না ক্ষতিপূরণ দিল, উল্টে আমাদেরকে গালাগালি করলো। আমি ওর কাছ থেকে সব কেড়ে নেব, তবেই ও বুঝবে কত ধানে কত চাল। মন্ত্রী চালাক আছে, সামনাসামনি আমি কিছু করতে পারবো না। ওকে ফলো করতে হবে, তারপর দেখবো ওকে। এরপর রূপেন মন্ত্রীকে ফলো করতে শুরু করে দেয়। একদিন মন্ত্রী তার বাগানে একাই ঘুরে বেড়াচ্ছিল এবং রূপেন তার ভেতরে প্রবেশ করে যায়। এবার দেখাচ্ছি এই মন্ত্রীকে মজা। আগের সকালে মন্ত্রীভূত রেডি ছিল অফিস যাওয়ার জন্য। তখন তার সেক্রেটারি তাকে দেখে বলে, আরে স্যার, এটা কি হলো? আপনার শরীরটা এমন কেন লাগছে? কাল রাতে আপনি ঘুমাননি নাকি? হ্যাঁ হ্যাঁ, কাল রাত্রে আমি ঘুমাইনি। তোমাকে এসব দেখতে হবে না, অফিস চলো। আরে স্যার, তা কি করে হয়? কাল আপনি কত খুশি ছিলেন, এতদিন ধরে যেটার অপেক্ষায় ছিলেন সেটা পূরণ হচ্ছে। ক্যাবিনেট মন্ত্রী এসেছেন, আপনার অপেক্ষায় আছেন। চলেন তাড়াতাড়ি। পুরো 6 মাস লাগলো ওনার সাথে মিটিং ফিক্স করার জন্য। আজ আপনি ওনার সব থেকে বড় নেতার পোস্টিংয়ের কথাটা বলে দিবেন। এই কথা শুনে মন্ত্রীভূত খুব মনে মনে খুশি হয়।
ও, তো এই ব্যাপার। ঠিক টাইমে ক্যাবিনেট মন্ত্রী এসেছে। আজ এই মন্ত্রীর পোল খোলার সঠিক সময় এসেছে। ক্যাবিনেট মন্ত্রীর কাছে আজ এর সব রাজ আমি খুলে দেব। হ্যাঁ হ্যাঁ, আমাকে সব মনে আছে। চলো চলো, যাতে দেরি না হয়ে যায়। এরপর সেক্রেটারি ও মন্ত্রীভূত ক্যাবিনেট মন্ত্রীর অফিসে অপেক্ষা করে। এরপর ক্যাবিনেট সেক্রেটারি এসে মন্ত্রীভূতকে ভেতরে ডেকে নেয়। আসুন আসুন, বলুন আমার সাথে আপনার কিসের দরকার ছিল? জি স্যার, আপনার সাথে আমার কিছু গোপন কথা বলার ছিল। গোপন কথা? কিসের গোপন কথা? আমি একটা সব থেকে বড় বদমাশ মন্ত্রী। আমি অনেক দাঙ্গা করিয়েছি স্যার, এবং আমি অনেক ঘুষও খেয়েছি। কত লোকের আমার জন্য কত লোকসান হয়েছে, আর কত লোককে আমার জন্য মরতেও হয়েছে। আমি এই কিছু দিনের মধ্যে একটা দাঙ্গা করিয়েছি। আমি চাইছি আপনি আমাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেন। কি সব উল্টাপাল্টা বকছো? তুমি জানো কি কথা বলছো? তুমি হুঁশে আছো? আমি একদম হুঁশে বলছি স্যার। আমি আপনাকে সব বলতে চাই, যাতে আপনি আমাকে আমার কর্মের ফল আমাকে দেন। ক্যাবিনেট মন্ত্রী এ কথা শুনে খুবই রেগে যান এবং সঙ্গে সঙ্গে পুলিশ ডেকে নেন। আমি জানি না যে তুমি কেন এই কথা বলছো, কিন্তু এই ব্যাপারে তদন্ত শুরু হবে এবং এই কথাটা কতটা সত্যি সেটা বের হবে। জি জি স্যার, সেটাই আমিও চাইছি। এরপর পুলিশ মন্ত্রীভূতকে নিয়ে যেতে শুরু করে। দেখো দেখো, এই বদমাস মন্ত্রী সব নিজে স্বীকার করেছে নিজের সব দোষ। হ্যাঁ হ্যাঁ, আমি এখানেও স্বীকার করছি আমি পাপী। আমি সব দোষ স্বীকার করছি। আমি আমার সব ধন দৌলত তাদেরকে দান করে দেব যারা আমার দাঙ্গায় মারা গিয়েছে। যে সব লোকেদের ক্ষতি হয়েছে তাদেরও ক্ষতিপূরণ হয়ে যাবে। মন্ত্রীর সব বলার পর পুলিশ তাকে জেলে ভরে দেন। জেলে ঢোকার পর রূপেন মন্ত্রীর শরীর থেকে বেরিয়ে চলে আসে। আরে আরে, এইসব কি হচ্ছে? আমি এখানে কি করছি? মন্ত্রীজি খুবই মন্ত্রীগিরি করেছেন, এখন থেকে এটাই আপনার ঘর। তুই এখানে কি করছিস? মন্ত্রী কিছু বুঝতে না পারায় রূপেন তাকে সব কিছুই বুঝিয়ে দেয় যে তার সাথে কি কি হয়েছিল। হে ভগবান, এটা কি হলো? আমি তো বরবাদ হয়ে গেলাম। আমার শরীরে ঢুকে আমার এত বছরের কষ্ট সব পানি করে দিল এই বদমাইশটা। এবার তোর কাছে সারা জীবন আছে। এবার জেলে বসে আরাম করে গুনতে থাক নিজের সব পাপ। না না, এমন করো না, আমাকে এখান থেকে বের করো। আমি সবার কাছে ক্ষমা চাইবো, এমনকি তাদের ক্ষতিপূরণও দিয়ে দেবো। বাস আমাকে এখান থেকে বের করো। এই সব জন্য অনেক দেরি হয়ে গেছে, এখন থেকে এটাই আপনার ঘর। মন্ত্রী রূপেনের কাছে ভিক চাইতে শুরু করে, কিন্তু রূপেন মন্ত্রীর একটা কথাও না শুনে নিজের মৃত্যুর বদলা নিয়ে গায়েব হয়ে যায়।